পূর্ণিমার চাঁদের অভিশাপ। চন্দ্রপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। চারদিকে পাহাড়, ঘন জঙ্গল, আর গ্রামের এক পাশে শত বছরের পুরনো একটি ভাঙা রাজবাড়ি। গ্রামের মানুষদের একটি নিয়ম ছিল, পূর্ণিমার রাতে সূর্য ডোবার আগেই সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে দেবে। কেউ বাইরে বের হবে না, আর কোনো অবস্থাতেই চাঁদের দিকে বেশিক্ষণ তাকাবে না। গ্রামের বাইরে বড় বড় কাঠের বোর্ডে লাল রঙে লেখা ছিল, পূর্ণিমার আলোয় মৃত্যু হাঁটে। শহর থেকে আসা তরুণ সাংবাদিক নাবিল এসব গল্পকে গুজব মনে করত। রহস্যময় ঘটনা নিয়ে ভিডিও বানানোই ছিল তার পেশা। তাই সে ঠিক করল, পূর্ণিমার রাতেই চন্দ্রপুরে গিয়ে পুরো সত্যিটা ক্যামেরায় ধারণ করবে। গ্রামে পৌঁছতেই সবাই তাকে বারবার ফিরে যেতে বলল। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ আব্দুল করিম তার হাত ধরে বললেন, বাবা, আজ রাতটা এখানে থেকো না। চাঁদ যখন মাথার উপরে উঠবে তখন যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কোনো উত্তর দেবে না, আর যতই কিছু দেখো চাঁদের দিকে তাকাবে না। নাবিল শুরু হেসে বলল, আমি নিজের চোখে সত্যটা দেখতে চাই। রাত ঠিক 12টা। আকাশে বিশাল গোল পূর্ণিমার চাঁদ উঠল। পুরো গ্রাম রূপালী আলোয় ভরে গেল, কিন্তু অদ্ভুতভাবে চারদিকে একেবারে নীরবতা। বাতাস পর্যন্ত বইছে না। নাবিল ক্যামেরা চালু করল। ঠিক তখনই তার কানে ভেসে এলো, নাবিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে চারদিকে তাকালো, কেউ নেই। আবার সেই কণ্ঠ, নাবিল, ওপরে তাকাও। সে নিজেকে আটকাতে পারল না, ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। তার বুক কেঁপে উঠল। চাঁদের মাঝখানে একটি কালো দাগ দেখা দিল। দাগটি ধীরে ধীরে বড় হতে হতে এক বিশাল মানুষের মুখে পরিণত হল। মুখটির চোখ ছিল সম্পূর্ণ কালো, আর ঠোঁটে ছিল এক বিকৃত হাসি। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। তারপর অন্ধকারের ভেতর থেকে শত শত মানুষ বেরিয়ে এলো। সবার গায়ে সাদা কাপড়, মাথা নিচু। কয়েক সেকেন্ড পর সবাই একসঙ্গে মাথা তুলল, কিন্তু তাদের কারো চোখ নেই, শুধু গভীর কালো গর্ত। তারা একসঙ্গে বলল, চাঁদ তোমাকে বেছে নিয়েছে। নাবিল প্রাণপণে দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে সে গ্রামের শেষ প্রান্তে একটি ভাঙা মন্দিরে পৌঁছাল। সেখানে একজন অতি বৃদ্ধ লোক লণ্ঠন হাতে বসেছিলেন। বৃদ্ধ বললেন, আমি জানতাম তুমি আসবে। নাবিল হাঁপাতে হাঁপাতে বলল, ওরা কারা? ওরা আমাকে কেন তাড়া করছে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, 200 বছর আগে এই গ্রামের জমিদার অমর হওয়ার লোভে পূর্ণিমার রাতে কালো তন্ত্র করেছিল। সে নিজের আত্মা চাঁদের কাছে বিক্রি করে দিয়েছিল, কিন্তু বিনিময়ে পুরো গ্রাম অভিশপ্ত হয়ে যায়। এরপর থেকে প্রতি পূর্ণিমায় চাঁদ একজন মানুষকে নিজের কাছে ডেকে নেয়। যারা হারিয়ে যায় তারা মরে না, তাদের আত্মা চাঁদের বন্দী হয়ে যায়। নাবিল কাঁপা গলায় বলল, এই অভিশাপ ভাঙার কোনো উপায় নেই? বৃদ্ধ মন্দিরের ভেতর থেকে একটি মরিচা ধরা লোহার ছুরি বের করলেন। আছে, জমিদারের কঙ্কাল এখনও এই মন্দিরের নিচে আছে। তার বুকের ভেতর এই ছুরিটা বসাতে পারলে অভিশাপ শেষ হবে, কিন্তু পূর্ণিমার আলো মিলিয়ে যাওয়ার আগেই। মন্দির কেঁপে উঠল। বাইরে শত শত কণ্ঠ একসঙ্গে চিৎকার করে উঠল, ওকে থামাও। মেঝে ফেটে একটি গোপন সিঁড়ি দেখা দিল। নাবিল টর্চ হাতে নিচে নেমে গেল। নিচে বিশাল এক পাথরের কক্ষ। মাঝখানে কালো পাথরের সিংহাসনে বসে আছে শুকিয়ে যাওয়া জমিদারের কঙ্কাল। তার চোখের জায়গায় নীল আগুন জ্বলছে। কঙ্কালটি ধীরে ধীরে মাথা তুলল, তারপর এক বিকট হাসি দিল। সেই হাসির সঙ্গে আকাশের চাঁদও কেঁপে উঠল। চারদিক থেকে অভিশপ্ত আত্মারা নাবিলকে ঘিরে ধরল। বৃদ্ধের কথা মনে করে নাবিল সমস্ত শক্তি দিয়ে দৌড়ে গিয়ে ছুরিটি কঙ্কালের বুকের ঠিক মাঝখানে বসিয়ে দিল। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। তারপর এমন এক বিস্ফোরণ হলো যেন পুরো পাহাড় কেঁপে উঠল। কঙ্কালটি ভয়ঙ্কর চিৎকার করতে করতে আগুনে জ্বলতে শুরু করল। তার শরীর ধীরে ধীরে ছাই হয়ে বাতাসে উড়ে গেল। একই সঙ্গে আকাশের চাঁদের ভেতরের কালো মুখটিও ফেটে অসংখ্য আলোর কণায় ভেঙে গেল। চারদিকে ছড়িয়ে থাকা সাদা পোশাকের মানুষগুলো একে একে মানুষের স্বাভাবিক রূপ ফিরে পেল। তারপর তারা হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেল। বহু বছরের বন্দী আত্মারা অবশেষে মুক্তি পেল। ঠিক তখনই মন্দিরের দেওয়ালে ফাটল ধরতে শুরু করল। বৃদ্ধ চিৎকার করে বললেন, দ্রুত বের হও, অভিশাপের সঙ্গে এই জায়গাটাও ধ্বংস হয়ে যাবে। নাবিল দৌড়ে বাইরে বেরিয়ে আসতেই পুরো ভূগর্ভস্থ কক্ষ ধসে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে ভাঙা মন্দিরটিও মাটির সঙ্গে মিশে গেল। আকাশে জমে থাকা কালো মেঘ সরে গেল। পূর্ণিমার চাঁদ আবার আগের মতো শান্ত ও উজ্জ্বল হয়ে উঠল।
পরদিন সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল প্রথমবারের মতো পূর্ণিমার রাত কেটে গেছে, কিন্তু কেউ নিখোঁজ হয়নি। বৃদ্ধ লোকটিকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। মন্দির ধ্বংসস্তূপের নিচে শুধু একটি পুরনো লণ্ঠন পড়েছিল। গ্রামের প্রবীণরা বুঝতে পারলেন তিনি হয়তো মানুষ ছিলেন না, এই গ্রামকে রক্ষা করার শেষ প্রহরী ছিলেন। নাবিল তাই ক্যামেরার ফুটেজ দেখল। সেখানে শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু রেকর্ড হয়েছে, কঙ্কালের ধ্বংস, আত্মাদের মুক্তি ও চাঁদের কালো মুখ ভেঙে যাওয়া। ভিডিওটি প্রকাশের পর অনেকেই সেটিকে সম্পাদিত বলে উড়িয়ে দিল, কিন্তু চন্দ্রপুরের মানুষ জানত তারা শত শত বছরের অভিশাপ থেকে মুক্ত হয়েছে। 1 বছর পর আবার পূর্ণিমা এলো। গ্রামের মানুষ ভয়ে নয়, আনন্দে বাড়ির বাইরে বের হলো। শিশুরা চাঁদের আলোয় খেলল, বৃদ্ধরা উঠোনে বসে গল্প করল। কেউ কোনো ফিসফিস শব্দ শুনল না, কেউ কারো নাম ধরে ডাকল না, কেউ নিখোঁজও হল না। চন্দ্রপুরের প্রবেশপথে যে কাঠের বোর্ডে একসময় লেখা ছিল পূর্ণিমার আলোয় মৃত্যু হাটে, সেটি খুলে তার জায়গায় নতুন একটি বোর্ড লাগানো হলো। সেখানে লেখা ছিল, যে অন্ধকারকে জয় করে তার কাছেই আলো ফিরে আসে। সেই রাতের পর থেকে চন্দ্রপুরে আর কখনো পূর্ণিমার চাঁদের অভিশাপ ফিরে আসেনি। অভিশাপ, জমিদার ও বন্দী আত্মাদের ইতিহাস, সবকিছুর সমাপ্তি সেখানেই ঘটে। গল্পের শেষ।